জুলাই শহীদদের আবাসন প্রকল্পে সীমাহীন দুর্নীতির খবর উঠে এসেছিল পত্রিকায়। আমরা সেটা নিয়ে একটা ভিডিও করেছিলাম। সেই গণমাধ্যমে উঠে আসা আমাদের ভিডিও, সেই ঘটনার কয়েক ঘন্টা অতিবাহিত হতে না হতেই সরকার থেকে বড় একটা সিদ্ধান্ত চলে আসলো। জুলাই শহীদদের আবাসন প্রকল্প বাতিল করে দেয়া হলো। একনেক বৈঠকে সেটা বাতিল হয়েছে। সেটা পরবর্তীতে আবার কখন উঠবে, যদি এই প্রকল্প সংশোধন করার মতো হয়, সেটা পরবর্তীতে সরকার দেখবে। কিন্তু দুর্নীতির অভিযোগ ওঠাই শুরুতেই ধাক্কা খেল জুলাই শহীদদের আবাসন প্রকল্প। অর্থাৎ জুলাই শহীদ পরিবারদের, আহত পরিবারদের সরকার যে ফ্ল্যাট দেওয়ার পরিকল্পনা করছিল, প্রায় 1300-1400 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, 800-র বেশি ফ্ল্যাট নির্মাণের যে প্রকল্প, সেই প্রকল্প বাতিল হয়ে গেল। আমার মনে হয় যে শুরুতেই জুলাই শহীদদের স্বপ্ন শেষ হয়ে গেল। কেন এটা হলো, একনেক বৈঠকে কি হলো, কি বললেন উপদেষ্টা, সেটা নিয়ে আলোচনা করব এবার এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। চলে যাচ্ছি মূল ভিডিওতে। বলছিলাম, জুলাই শহীদদের আবাসন প্রকল্প, যে প্রকল্প নেওয়া হয়েছিল, যে প্রকল্প সম্পর্কে দৈনিক কালবেলা একটা দুর্নীতির রিপোর্ট ছেপেছিল, যেটা নিয়ে আমরাও একটা ভিডিও করেছিলাম। সেই দুর্নীতির রিপোর্টে বলা হচ্ছিল যে প্রকল্পের যে ব্যয়, সেই ব্যয়ের 45 গুণ বেশি ব্যয় ধরা হয়েছে। এই দুর্নীতির সঙ্গে কারা জড়িত সেটা খুঁজে বের করা দরকার। 900 টাকার পিলারের খরচ দেখানো হয়েছে 40,000 টাকা। এই যখন অবস্থা, তখন আওয়ামী লীগ আমলের বালিশ কাণ্ডকেও এটা যে হার মানিয়ে দেয়, সেটা আমরা বলেছি বারবার। গণমাধ্যমে খবর হওয়া, আমাদের এই ভিডিও করা, তারপরে কয়েক ঘন্টার মধ্যেই গতকালকেই একনেক বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, অবশেষে সিদ্ধান্ত এসেছে এবং উপদেষ্টা পরিষদ থেকে জানানো হয়েছে এই শহীদদের আবাসন প্রকল্প বাতিল করা হয়েছে, অর্থাৎ একনেকে পাশ করা হয়নি। কি বিভৎস একটা ব্যাপার! জুলাই শহীদদের, শহীদ পরিবারদের যে স্বপ্ন, সেই স্বপ্ন ধূলিসাৎ হয়ে গেল, মাটির সঙ্গে মিশে গেল শুধুমাত্র সরকারের দুর্নীতির অভিযোগ উঠে আসায়, দুর্নীতির চিত্র উঠে আসায়। কি বললেন উপদেষ্টা, পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ? কি বলছে গণমাধ্যম নতুন করে? গণমাধ্যমের শিরোনামটা আপনারা এবার দেখে নিন। সেখানে বলা হচ্ছে, যে কারণে বাদ পড়ল জুলাই শহীদদের আবাসন প্রকল্প। সেখানে বলা হয়েছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় 8,149 কোটি 38 লাখ টাকা ব্যয়ে 12টি উন্নয়ন প্রকল্প অনুমোদন পেয়েছে, কিন্তু জুলাই শহীদদের আবাসন প্রকল্প অনুমোদনের তালিকা থেকে বাদ পড়ে গেছে। এছাড়া বিতর্কিত বিআরটিএ প্রকল্পও বাদ পড়েছে। গতকালকে এই ঘটনাটা ঘটেছে, যে বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রফেসর ইউনূস। সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা নিশ্চিত করেছেন যে সেখানে উপস্থিত ছিলেন আরও অনেক উপদেষ্টা। তিনি বলেছেন যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত জুলাই শহীদদের স্মরণে মিরপুরে 804টি ফ্ল্যাট নির্মাণের একটি প্রকল্প প্রস্তাব করে। প্রতিটি ফ্ল্যাটের আয়তন 1,355 বর্গফুট। তবে খরচের যৌক্তিকতা ও নকশা যাচাই না হওয়ায় প্রকল্পটি অনুমোদনের জন্য আসেনি। খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি শব্দ, খরচের যৌক্তিকতা। তিনি কিন্তু বলেননি যে এখানে দুর্নীতির ব্যাপার উঠেছে। সুন্দর একটা শব্দ দিয়ে বুঝিয়েছেন খরচের যৌক্তিকতা, অর্থাৎ যেটা 1 টাকা খরচ, সেখানে 45 টাকা খরচ ধরা হয়েছে। এটা অযৌক্তিক প্রমাণিত হয়েছে এবং নিশ্চিত করে গণমাধ্যমের রিপোর্টটা একনেক সভায় চলে গেছে। গণমাধ্যমের রিপোর্ট যখন একনেক সভায় চলে গেছে, তখন একনেক সভায় এটা পাশ করা হয়নি। খুবই কৌশলে ওয়াহিদুদ্দিন মাহমুদ খুবই বিদ্বান একজন মানুষ, বাংলাদেশের অন্যতম একজন বুদ্ধিজীবী। তিনি তার কৌশলে সুন্দর ভাষা উপস্থাপন করে ব্যাপারটি বলেছেন, কিন্তু ভেতরের কথা হচ্ছে দুর্নীতির তথ্য ফাঁস হওয়ার কারণেই এই প্রকল্পটি বাদ হয়ে গেল। এই প্রকল্পটি ওয়াহিদুদ্দিন মাহমুদ জানিয়েছেন যে
আবার যাচাই বাছাই করে খরচের হিসাব, এর নকশা টকশা যা কিছু যাচাই বাছাই, এগুলো যাচাই বাছাই করে পরবর্তীতে এই ব্যাপারে যদি ভাবার অবকাশ থাকে তাহলে ভাবা যাবে। কিন্তু আপাতত এই প্রকল্প সভায় অনুমোদন হয়নি। এই সরকারের আমলে এটা আর হচ্ছে না, এটা এখন নিশ্চিত করে বলা যায়। তাহলে কি দাঁড়ালো? জুলাই শহীদদের পরিবারকে পর্যন্ত বঞ্চিত হতে হলো সরকারের দুর্নীতির কারণে। সরকারের এই দুর্নীতির কোথায় কোথায় আরও দুর্নীতি হচ্ছে, রেলে কি হচ্ছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কি হচ্ছে, সড়ক মন্ত্রণালয়ে কি হচ্ছে, নৌ মন্ত্রণালয়ে কি হচ্ছে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে কি করছে, সংস্কৃতি মন্ত্রণালয় কিভাবে টাকার বেহিসাবি খরচ করছে কি করছে না, এই ব্যাপারগুলো যদি সত্যি গণমাধ্যমে প্রতিনিয়ত উঠে আসে তাহলে সরকারের স্বচ্ছতা প্রমাণের একটা সুযোগ যেমন তৈরি হবে, তেমনি জনগণও আশ্বস্ত হবে যে সরকার কোনো দুর্নীতি করলে সেটা জনগণ যেমন জানবে, তেমনি সরকারও ভাববে যে আমরা দুর্নীতি করলে সেটা জনগণ জেনে যাবে, আমাদের জন্য ডিসক্রেডিট, রাজনৈতিক সরকারের মতো আমাদের পরিণত হয়ে যাবে। সুতরাং এ ধরনের কর্মকাণ্ডে আমাদের জড়িত হওয়া যাবে না। গণমাধ্যম যে মানে সমাজের দর্পণ হিসেবে কাজ করতে পারে সেটা আবারও প্রমাণিত হলো। এই রিপোর্টটা যদি গণমাধ্যমে না আসতো, প্রকাশিত যদি না হতো, তাহলে একনেক সভায় এভাবেই পাশ হয়ে যেত, এটা নিশ্চিত করে বলা যায়। এবং রাষ্ট্রের এক গাদা টাকা গচ্চা যেত, পকেটে যেত দুর্নীতিবাজ কিছু মানুষের। দর্শক, এই ব্যাপারে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।